আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বয়া M1 মাইক্রোফোন কম্পিউটারে সেট আপ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এইরকম আরও টেক রিলেটেড ভিডিও আপডেট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ফার্স্ট টাইম আপনাকে বয়া M1 মাইক্রোফোনটাকে সেট আপ করার জন্য এই যে আপনি যদি ডেস্কটপে ইউজ করতে চান তাহলে অবশ্যই এইটা যে ক্যামেরা মোড এইখানে আপনি দেখতে পারতেছেন, এখানে সুইচ আছে অন অর্থাৎ অফ স্মার্টফোন এবং ক্যামেরা। যদি আপনি ডেস্কটপ ইউজ করতে চান তাহলে অবশ্যই এটা ক্যামেরা মোড সিলেক্ট করতে হবে, এই সুইচটাকে ওপরের দিকে নিয়ে যেতে হবে বা অন করতে হবে। আর যদি আপনি স্মার্টফোনে ইউজ করতে চান তাহলে এই সুইচটা অফ থাকবে। আর অবশ্যই আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার এবং ক্যামেরাতে ইউজ করতে হলে এই সুইচটাকে অন করে দিতে হবে। এরপর আসা যাক যে আপনি কম্পিউটারে কোন পোর্টে ইনসার্ট করবেন বা এই কেবলটি লাগিয়ে দেবেন, এই পিনটা লাগিয়ে দেবেন। আপনার কম্পিউটারে ব্যাকে যে দেখবেন, ব্যাক পার্টে যে দেখবেন যে এইরকম একটি পোর্ট, অর্থাৎ এই যে মাইক একটি আইকন দেখতে পারবেন, এই মাইক পোর্টেই আপনারা জাস্ট এই পিনটাকে অ্যাড করে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে দুইটা পোর্ট রয়েছে বাকি। এই দুইটা পোর্ট হইতেছে যে আপনার সাউন্ড স্পিকারের, কিন্তু আপনাকে ইনপুট করতে হবে এই যে এই জ্যাকটা, অর্থাৎ এই 3mm জ্যাকটায় আপনাকে ইনপুট করতে হবে এই মাইকের, অর্থাৎ এই মাইক পোর্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা ল্যাপটপ ইউজ করেন সেম, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে মাইক আইকন, এই মাইক আইকনে আপনাকে এই পিনটাকে ইন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে মাইক্রোফোনটা ইন করে দেওয়ার পর আপনারা এই সুইচটাকে অবশ্যই অন রাখবেন। আর আরেকটি জিনিস বলে রাখি আপনাদেরকে, সেটা হইতেছে যখন আপনাদের এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অন্যরকম হবে বা সাউন্ড কোয়ালিটি কম, নয়েজ আসবে, তখন আপনারা বুঝবেন যে আপনার মাইক্রোফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তখন ব্যাটারি চেঞ্জ করলেই আপনি এই প্রবলেম থেকে সলভ পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে এই মাইক্রোফোন সেট আপ করবেন। কম্পিউটারে সেট আপ করার জন্য আপনাকে কম্পিউটারে সার্চ বারে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। সো কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পর এই যে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পর এই যে ওপেনে ক্লিক দেবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর এইরকম যদি আপনার না থাকে, যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনি এই যে ক্যাটাগরি, এখান থেকে আপনি স্মল আইকন এখানে ক্লিক করে দেবেন। স্মল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সাউন্ড নামের একটি অপশন পাবেন, এই যে সাউন্ড, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্লেব্যাক রেকর্ডিং সাউন্ড। সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এই যে সাউন্ড রেকর্ডিং এবং প্লেব্যাক, এইখান থেকে আমি যদি আপনাদেরকে এই যে রেকর্ডিং, সাউন্ড রেকর্ডিং, এইখানে আমি জাস্ট রেকর্ডিং এই অপশনটাতে ক্লিক করব। এখন আমি যে কথা বলতেছি এই কথাটা কিন্তু, অর্থাৎ এই ভয়েসটা কিন্তু লেভেল হইতেছে, আপনারা যদি এখানে দেখেন এটা কিন্তু লেভেল হইতেছে, অর্থাৎ বাকি যে মাইক্রোফোন এইগুলো কিন্তু আমাদের অ্যাড করার নাই, এজন্য কিন্তু এগুলো শো করতেছে না। জাস্ট এই বয়া M1 মাইক্রোফোনটাকে আপনার এইখানে এসে এটাকে অ্যানাবল করে দিতে হবে। এইখানে আমি আপনাদেরকে দেখাই, এইভাবে এসে জাস্ট এই যে এখান থেকে আপনি, এটা যদি ডিজেবল থাকে তাহলে এটাকে অবশ্যই অ্যানাবল করে দিতে হবে। এইখানে অ্যানাবল করে দেওয়ার পর জাস্ট আপনি ওকে বাটন, অ্যাপ্লাই বাটনে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। সো আমি এখানে একটু ডিজেবল করে দিই, কারণ আমি যখন মাইক্রোফোনটা নিয়ে আসছিলাম তখন কি অবস্থায় ছিল এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা এখন আপনি ভয়েস নাও শুনতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো বা এতক্ষণ আমার ভয়েসটা শুনতে পারেননি, কিন্তু আমি আপনাদেরকে এটাই দেখাইলাম যে ফার্স্ট টাইম আপনারা এটা ডিজেবল থাকবে,
এইটাকে আপনাদের এনাবল করার জন্য এখান থেকে এসে জাস্ট এনাবল অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলেই আপনার এই মাইক্রোফোনটা এনাবল হয়ে যাবে এবং এইখানে দেখতে পারবেন যে আপনার সবুজ টিক মার্ক উঠবে, অর্থাৎ এটা গ্রিন মার্ক হবে। এরপরে আমাদের আরেকটি কাজ, সেটা হতেছে যে এই মাইক্রোফোনের সাউন্ড লেভেল করতে হবে। এর জন্য আমরা যে কাজটি করব, এই যে মাইক্রোফোন এখানে ডবল টাচ করব, ডবল ক্লিক করার পর এইখানে থেকে আসার পর লেভেল, এই লেভেল অপশনে আসার পর এটাকে 100 করে দেব এবং এইখান থেকে আমি মাইক্রোফোন বুস্ট এটাকে যদি আমি 10 dB করি, 10 dB, তাহলে আমার এই যে ভয়েসটা এখন শুনতে পারতেছেন এটাই কিন্তু আমার মাইক্রোফোনের মেন ভয়েস। যখন আমি এটাকে 20 dB করে দেব তখন আমার ভয়েসটা কিন্তু আরও বাড়বে। এখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি 20 dB করে দিলাম। এখন দেখুন আমার ভয়েস কিন্তু আগের তুলনায় অনেক বেশি। এখন আপনারা হয়তোবা ভয়েস আমার বেশি শুনতে পারলেও আপনারা একটু নয়েজ হয়তোবা আমার ভয়েসে পাবেন। এরপরে যদি আমি এটাকে 13 dB করে দিই, দেখুন এটা কিন্তু আমি আরও প্রায় এক হাত দূর থেকে আমি এটা কথা বলতেছি। এক হাত দূরে থেকেও আমি কথা বলার পর আপনারা কিন্তু জোরে সাউন্ড শুনতে পারতেছেন। এর মানে আপনারা যখন এটা দূর থেকে কথা বলবেন তখন এই যে লেভেলটা, অর্থাৎ আপনি যখন কোনো আউটডোর ভিডিও করতে যাবেন তখন আপনি এটা ডিবি বেশি করে দিতে পারেন। যখন আপনি ইনডোর ভিডিও করবেন বা এই রেকর্ডিং করবেন তখন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা 20 dB রাখেন তাহলে অবশ্যই এখান থেকে এইটার লেভেল একটু কমিয়ে দেবেন, অর্থাৎ 95% থেকে 97% রাখার চেষ্টা করবেন। আমি যদি এখন দেখিয়ে দিই, এই যে আপনারা যে ভয়েসটা শুনতে পারতেছেন এটাই মূলত এই এমন অরিজিনাল ভয়েস। এইখানে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা 20 dB দেওয়ার পর আপনারা এইখান থেকে এটাকে 95% দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার ভালো একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। আর এইভাবেই মূলত এমন মাইক্রোফোন কানেক্টেড করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি চান যে একেবারে নয়েজ ক্যান্সেলিং করবে তাহলে অবশ্যই আপনারা 10 dB দিতে পারেন, তাহলে বেশি নয়েজ আপনার ক্যাপচার করবে না। সো এটা আপনাদের সাজেস্ট থাকবে, যদি আপনারা কম নয়েজ পেতে চান তাহলে অবশ্যই আপনারা 10 dB এটাই দিতে পারেন এবং এটা 100 করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই যদি আপনি এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বয়া M1 মাইক্রোফোন অরিজিনাল নাকি ফেক এটা কিভাবে চেক করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন।